নেত্রী শেখ হাসিনা এই বিশাল ফ্লাইওভারটি হকবাজার নামে যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারটি নির্মাণ করে গেছেন। এই ফ্লাইওভারটি আমার সামনে 4 তলার সমান উঁচু, কারণ এই ফ্লাইওভারের নিচ দিয়ে আরেকটি ফ্লাইওভার গিয়েছে। আমি এখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে যাচ্ছি। আপনারা দেখছেন এখন আমি উপরের দিকে উঠতেছি। হ্যাঁ, আমি এখন 4 তলার উপর পর্যন্ত উঠে গিয়েছি। আপনারা দেখছেন যে বিল্ডিংগুলি এখন ছোট ছোট দেখা যাচ্ছে। এখান দিয়ে অনেক উঁচু এই ফ্লাইওভার, 4 তলার সমান ফ্লাইওভার। তারপরে আবার আস্তে আস্তে নেমে যাচ্ছি। এখন আবার আস্তে আস্তে আমি সামনের দিকে ডাউন করছি। এই ডাউনটা একবারে বাংলা মোটর পর্যন্ত গিয়েছে। বাংলা মোটরের একটু এই পাশ থেকে, অর্থাৎ এটাকে আপনার অল্প কতটুকু পূর্বে থাকতেই এই ফ্লাইওভারটি শেষ হয়ে যায়। আপনারা দেখছেন বিশাল এই ফ্লাইওভার। আমি এখন ফ্লাইওভার থেকে নেমে গিয়েছি। সামনে আমার বাংলা মোটর। এখন রাস্তাটা একটু ফাঁকা আছে, সামনে গেলেই দেখবেন অনেক যানজট। হ্যাঁ, এই যানজটে চলে আসছি। এই যানজটটা হলো ট্রাফিক সিগন্যালের যানজট। বাংলা মোটরের ট্রাফিক সিগন্যালের যানজট। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, প্রায় আধা ঘন্টার মতন এখানে দাঁড়িয়ে থাকতে হয়। তবে আমি আধা ঘন্টা আপনাদের দেখাচ্ছি না, আমি কিছুক্ষণের মধ্যেই আবার সামনে চলে যাচ্ছি। সামনে একটু ফাঁকা আছে, যেখানে আপনার ট্রাফিক সিগন্যাল নাই। সামনে দেখতে পাচ্ছেন মেট্রো রেল দেখা যাচ্ছে, মেট্রো রেলের সেই লাইনটি দেখা যাচ্ছে। আমি বাংলা মোটর চলে আসছি। তো এখানে এই ট্রাফিক সিগন্যালের কারণে যানজট। তবে এই যানজটটা মানে অনেক দীর্ঘ সময়ের যানজট। দীর্ঘ সময়ের যানজট থাকার কারণে অনেক সময় এখানে আমার লস হয়েছে। এখানে অনেক সময় আমার দাঁড়িয়ে থাকতে হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার সবচেয়ে একটা বড় সমস্যা হলো ট্রাফিক যানজট। এবং ট্রাফিক যানজট ছাড়াও রাস্তার যানজট, যে যানজট অসহনীয় যানজট, এই যানজটের কারণে ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট হয় এবং গাড়ির তেল খরচ হয়। এটা বলার অপেক্ষা রাখে না। এখানে অনেকক্ষণ আমার দাঁড়িয়ে থাকতে হয়।